ভ্লাদিমিরের সত্য ঘটনা। আজ আমরা ভ্লাদিমিরের সম্পর্কে বিস্তারিত জানব। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করা যাক। আপনি হয়তো কোনো না কোনো সময় ভ্লাদিমিরের নাম অবশ্যই শুনেছেন, ফিল্মে বা কোথাও দেখেছেন যে 3বার ভ্লাদিমিরের নামটা বললেই নাকি একটি ভয়ানক ডাইনি এসে হাজির হয়ে যায়। চলুন আজ এরই পেছনে ভুতুড়ের কাহিনীটা জেনে আসি। আমরা ভ্লাদিমির নামে যাকে চিনি সে আসলে ইংল্যান্ডের একজন রানী ছিল। তিনি ছিলেন রাজার অষ্টম হেনরির এবং ক্যাথরিনের একমাত্র কন্যা। অষ্টম হেনরির দ্বিতীয় পক্ষের ছেলে পঞ্চম এডওয়ার্ড। রাজা হেনরির মৃত্যুর পর এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে বসেন, কিন্তু তিনি এক বিরল রোগে মারা যান। মারা যাবার আগে তার পিসিকে ইংল্যান্ডের উত্তরাধিকার মনোনীত করে যান। এই ঘটনায় মেরি খুব রেগে যান, কারণ হিসেব মতে তার ভাইয়ের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসন তারই প্রাপ্য। এরপর তিনি একটি সৈন্যদল গঠন করেন এবং তার পিসি লেডি জেন গ্রেকে পরাস্ত করেন। এরপর ম্যারি ইংল্যান্ডের সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই তিনি তার পিসিকে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এরপর ম্যারি স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপকে বিবাহ করেন। সুতরাং একই সাথে তিনি স্পেনেরও রানী হয়ে যান। সে যাই হোক, ইংল্যান্ডের রানী হওয়ার পর তিনি খ্রিস্ট ধর্মের প্রতিবাদী সম্প্রদায়কে দমন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি প্রতিবাদী সম্প্রদায়ের সদস্যদের হত্যা করার পরিকল্পনা করেন। এরপর তিনি একে একে তাদের হত্যা করতে থাকেন। তিনি এক রাষ্ট্র এক দেশ এই আদর্শে সমগ্র দেশকে পরিচালিত করতে চেয়েছিলেন। একজন মহিলার এই আগ্রাসী মনোভাবের জন্য দেশের সবাই ম্যারিকে নিজ চোখে দেখতে শুরু করে, কিন্তু কেউই প্রতিবাদ করতে সাহস পেত না, কারণ প্রতিবাদ করলেই মৃত্যু নিশ্চিত। আবার অনেকের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে ম্যারি নাকি যখন স্নান করতেন তখন তিনি নাকি জলের পরিবর্তে রক্ত দিয়ে স্নান করতেন। তবে সে যাই হোক, আমরা আসল আলোচনায় আসি। ম্যারির কোনো সন্তান ছিল না। একদিন হঠাৎ করেই ম্যারির ভাবনা আসে তার মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে যাতে তারাই উত্তরাধিকার বসতে পারে সে ব্যবস্থা কিভাবে করা যায়। এরপর ম্যারি মা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এবার ম্যারি আগ্রাসী মনোভাব পাল্টে গিয়ে মানবদরদী মূর্তি দেখা দিতে শুরু করেন। যখনই ম্যারির সন্তান নেওয়ার সময় হয়ে এলো, কাকতালীয়ভাবে ম্যারির গর্ভ থেকে সন্তান জন্ম হলো না। এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর ম্যারির পেট আবার আগের মতোই সমান হয়ে যায়। আমরা জানি যে মা যখন গর্ভবতী থাকেন তখন তার পেটের আকার বেড়ে যায়। এরপর বৈদ্যকে ডাকা হলে সে জানায় ম্যারির পেটে বাচ্চা নয়, বরং খারাপ কোনো জিনিসের বা আত্মার বসবাস ছিল। এই কথাটি শোনার পর ম্যারি হতবাক হয়ে যান। এরপর ম্যারি আরেকবার গর্ভবতী হন, কিন্তু এবারও ঠিক আগের মতোই ঘটনা ঘটল। কিন্তু এবার ম্যারির স্বাস্থ্য পুরো ভেঙে গেল। কিছুদিন পর ম্যারি মারা গেল। পরপর 2বার এরকম ঘটনায় তার সাথে ঘটে যাওয়ায় রাষ্ট্রের মানুষেরাও ম্যারিকে খারাপ চোখে দেখতে শুরু করলো। নিজের স্বার্থের জন্য অসংখ্য মানুষের হত্যা করার জন্যই এমনটি হয়েছে বলে মানুষের মধ্যে ছড়িয়ে যায়। যেহেতু ম্যারি রক্ত নিয়ে খেলা করতে বেশি ভালোবাসতো এবং অনেক নিষ্পাপ প্রাণকে হত্যা করেছিল, সেহেতু রাষ্ট্রের মানুষেরা তাকে ভ্লাদিমিরের নাম দেয়। মানুষের মধ্যে প্রচলিত আছে যে ডেভিল আওয়ার শুরু হওয়ার পর থেকেই যদি কোনো অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে 3বার ভ্লাদিমিরের নাম বলা যায়, তাহলে নাকি সেখানে ভ্লাদিমিরের আত্মা উপস্থিত হয়ে যায় ও নানান ভুতুড়ের কার্যকলাপ ঘটতে থাকে। প্রচলিত ভিন্ন ঘটনা শোনা যায় যে একদিন ইংল্যান্ডেরই একজন লোক তার বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে 3বার ভ্লাদিমিরের নাম নেয়, কিন্তু কিছুক্ষণ পর নাকি সেখানে ভ্লাদিমিরের আত্মা চলে আসে। এরপর যখনই সে আয়নার নিজের মুখ দেখতে যায় তখন একটি মেয়ের মুখ ভেসে ওঠে, আর মেয়েটি দুটি চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই ঘটনাটি দেখে সেই ব্যক্তিটি আতঙ্কিত হয়ে যায়। এরপর আয়না থেকে সেই ডাইনি মেয়েটি বেরিয়ে এসে নাকি সেই লোকটির চোখ উপড়ে নেয়, তবে ভাগ্যক্রমে লোকটি বেঁচে যায়। এরকম অনেক ঘটনার উদাহরণ রয়েছে এই পৃথিবীতে। ভ্লাদিমিরের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে বলেছি সেটা সম্পূর্ণ সত্য ঘটনা।